কথায় আছে না যে বিপদে বন্ধুর পরিচয়। ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে। আপনি যখন বিপদে থাকবেন তখন আপনি যে কোনো একটা বন্ধুকে কল দিয়ে বলবেন যে বন্ধু বা ভাই, আমি বিপদে আছি, আমাকে একটু হেল্প কর। আর তখনই আপনি সেই পরিচয়টা পাবেন। বা আপনি যখন বলবেন যে আমার ইমার্জেন্সি একটা ঝামেলা হয়েছে, আমার সাথে তোর যাইতে হবে, আমার সাথে কয়েকটা দিন থাকতে হবে, তখনই আপনি পরিচয়টা পাবেন। বা আপনি রাত ৩টা বাজে অসুস্থ হয়েছেন, বা আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হয়েছেন, তখন কোনো বন্ধু বান্ধবরে কল দিছেন, তখন দেখবেন তার পরিচয়টা, বুঝছেন? বা আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছেন, আপনার ফ্যামিলির কেউ ইমার্জেন্সি অসুস্থ হয়ে গেছে, ইমার্জেন্সি টাকা পয়সা দরকার, তখন আপনি একটা বন্ধুরে কল দিয়ে দেখেন পান কিনা। বাস্তব কথা কি জানেন? আমার নিজের কথা আমি বলি। আমরা বাহিরে থাকি, দেশে গেলে তো বন্ধু বান্ধবের অভাব নাই। ঠিক আছে বন্ধু, তুমি আইছো, খাইছো নি, কি অবস্থা, কি খবর তোমার? ঠিক আছে, তুমি শুকাই গেছো, কালো হয়ে গেছো, বা আগে থেকে ফর্সা হয়েছে, মোটা হয়েছে, কত কথা। আমার বোন মারা গেছে, রাত বাজে তখন 2টা, হসপিটালে ছিল। তখন আমি অনেক বন্ধু বান্ধবরে কল দিছি যে বন্ধু, আমার আপু স্ট্রোক করছে, হসপিটালে ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দে, আর তোরা একটু হসপিটালে যা। তো তখন কোনো বন্ধু বান্ধবরে পাই নাই, বলে আমি ঘুমাইতেছি, সকালে যাবা নে, ভাল লাগে না, এইটা সেটা হানতাম, বহুত কথা। আর দেশে গেলে উফ, এইটা খাওয়াবা, ওইটা খাওয়াবা, হান করবা, আজকে এইখানে যাবো ওইখানে যাবো, কথার শেষ নাই। অ্যাকচুয়ালি কি, বন্ধু বান্ধব সব খারাপ না, কিছু বন্ধু বান্ধব আছে কলিজা দিয়ে ভালোবাসে। তো ওই দিনকে সেই বিপদের সময় আমি একটা বন্ধুরে পাইছিলাম, ওর নাম আশিক। ও আর বাসা থেকে যাইয়া আমার আফুরে দৌড়া গাড়িতে উঠাই দিছে, ওর কথা আমি সবসময় মনে রাখবো। আর যারা স্বার্থপর বন্ধু বান্ধব, তাদের কথা বললে তো লাভই নাই। আপনি যখন ভালো থাকবেন তখন আপনার খোঁচানোর জন্য মরিয়া হইয়া উঠবে, আর বিপদের সময় কল দিবেন, পাশে পাবেন না। এগুলো হচ্ছে স্বার্থপর বন্ধু বান্ধব, বুঝছেন? বিপদ মানুষের সারা জীবন থাকে না, এইটাই স্বাভাবিক। আজ আছে কাল নাই। তবে বিপদের সময় যারা এই পরিচয়গুলা দেয়, তাদেরকে মনে রাখাই ভালো আমি মনে করি। কথায় আছে অতীত কখনো মানুষের পিছু ছাড়ে না, আর অতীত ভুলতে নাই, বুঝছেন? আপনি যা অতীতে যা হয়ে যাবে এগুলা কখনো ভুলবেন না, তো আগামীতে সাকসেস হইতে পারবেন। অতীত যখনই আপনি ভুলছেন, তখনই আপনার লাইফ শেষ। আপনার একটা মানুষ ধোকা দিছে অলরেডি, সেই মানুষটার সাথে যদি আপনি অতীতের কথা বললে যে যদি আবার মিশেন, আপনার লাইফ ধ্বংস, এইখানেই ধ্বংস। সেই মানুষটা আবার আপনাকে ধোকা দিতে 2 সেকেন্ড দ্বিধাবোধ করবে না। এটাই হচ্ছে পরিচয়, বুঝছেন? যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। অনেক গল্প আছে শোনাবো, অনেক গল্প আছে, আমার বাস্তব কাহিনী শোনাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।